নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আপনাদের সম্পূর্ণ বেডরুমের বাস্তু সম্বন্ধে, অর্থাৎ আপনাদের বেডরুম কোথায় হওয়া উচিত আর কোথায় হওয়া উচিত নয়। বেডরুম সম্বন্ধে কি কি মিথ আমাদের সমাজে প্রচলিত আছে, একই সাথে বেডরুমের কালার কি হওয়া উচিত, আপনার কোথায় মাথা রেখে শোয়া উচিত, সমস্ত কিছু A to Z ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, বাস্তু বিচার যারা করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো প্রথমেই আলোচনা করি যে বেডরুম সম্বন্ধে অথবা বেড সম্বন্ধে আমাদের সমাজে কি কি মিথ প্রচলিত আছে। প্রথমত দেখুন, আমাদের সমাজ বলে যে মাথা সবসময়, অর্থাৎ আমরা যখন শুয়ে আছি তখন আমাদের মাথা সবসময় হয় পূর্ব দিকে হওয়া উচিত, না হয় দক্ষিণ দিকে হওয়া উচিত, না হয় পশ্চিম দিকে হওয়া উচিত, উত্তর দিকে হওয়া উচিত নয়। দেখুন, এটা যদিও আমাদের সমাজে প্রচলিত আছে, তবে বাস্তুশাস্ত্রে কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই। অর্থাৎ মডার্ন যে বাস্তু পদ্ধতিতে ফলো করা হয়, বিশ্বকর্মা প্রকাশ যে গ্রন্থ আছে সেখানে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া যাবে না, তার কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া নেই। সেক্ষেত্রে যদি আপনি সেফ থাকতে চান, আপনি উত্তর দিকে মাথা দিয়ে না শুতেই পারেন। তবে আপনার হাতে যদি উত্তর দিক ব্যতীত কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে উত্তর দিকে মাথা দিয়ে শুলে যে আপনার খুব বড় কিছু ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু প্রমাণযোগ্য নয়। অর্থাৎ যে ক্ষতি হয়ে যাবে সেটার সপক্ষে কিন্তু কোনো যুক্তি অথবা ব্যাখ্যা নেই। দ্বিতীয় যে মিথ রয়েছে, আপনার ঘরের যে উপরের ঘর, অর্থাৎ আপনি যদি গ্রাউন্ডে থাকেন, ফার্স্ট ফ্লোরে যে আপনার উপরে যে ঘরটা আছে সেটা সবসময় বাবার হওয়া উচিত, দাদার হওয়া উচিত, অথবা আপনাদের পরিবারে যে বয়স্ক মানুষটি আছেন তার হওয়া উচিত। এটারও কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া নেই। আপনি যে ফ্লোরে বসবাস করছেন সেটার সম্পূর্ণ বাস্তু বিচার করে আপনি কোথায় বসবাস করছেন, আপনি কোথায় মাথা রেখে শুচ্ছেন, তার উপরে নির্ভর করবে যে আপনার বেডরুম কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ। সেক্ষেত্রে আপনার উপরের ফ্লোরে কে আছে সে বিষয়ে দেখার কোনো দরকার নেই। আরেকটি সব থেকে বড় মিথ যেটা রয়েছে, সেটা অনেক বাস্তু কনসালটেন্টও কিন্তু ভুল করে থাকেন। সেখানে কি বলা হয়? সেখানে বলা হয় যে বাড়ির যিনি সব থেকে বয়স্ক মানুষ, তিনি ঠাকুরদা হতে পারেন, তিনি বাবা হতে পারেন, বাড়ির বড় ছেলে হতে পারে, তার ঘর সবসময় সাউথ ওয়েস্টে হওয়া উচিত। এটা কিন্তু বাস্তুশাস্ত্র কোনোভাবেই স্বীকার করে না। বাস্তুশাস্ত্রে এটাই বলা হয়েছে, দেখুন সাউথ ওয়েস্ট কিসের দিক? সাউথ ওয়েস্ট আপনাকে একজন ভালো বিজনেসম্যান করে তুলতে পারে, আপনাকে স্কিলড করে তুলতে পারে, আপনার ভেতরে কি আছে সেটাকে ফুটিয়ে তুলতে পারে। তো সাউথ ওয়েস্টে ঘর সবসময় তার হওয়া উচিত যে কোনো পরিবারে, যে পরিবারে ইনকাম করে। কিছু পরিবার তো এমন আছেন যে পরিবারে পুরুষরা কোনো কাজ করেন না, সেই পরিবার মহিলা দ্বারা চালিত হয়। সেক্ষেত্রে পুরুষ নয়, কোনো মহিলা নয়, যার ইনকামে সংসার চলে, তার ঘর সবসময় সাউথ ওয়েস্টে হওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু সে প্রফেশনাল যে কোনো দিক থেকে সাপোর্ট অবশ্যই পেয়ে যায়। ব্যবসা করুন অথবা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত হন, তিনি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারেন। তবে যে ভুলটা সবাই করে থাকেন, সাউথ ওয়েস্টে বেডরুম হওয়া ভালো, তবে এখানে সাউথ ওয়েস্টে বেডরুম করতে গিয়ে অনেকে সাউথ ওয়েস্টে বেডরুম করে ফেলেন। সাউথ ওয়েস্টে বেডরুম হওয়া যতটা শুভ, সাউথ ওয়েস্টে বেডরুম হওয়া ততটাই কিন্তু খারাপ। সেক্ষেত্রে সেই ব্যক্তি ডিপ্রেশন, ডিটক্সিফিকেশন অথবা যে কোনো দিক থেকে এনজাইটির শিকার কিন্তু হয়ে পড়েন। সাউথ ওয়েস্টে বেডরুম থাকলে, বিশেষ করে আপনার হেড সাইড যদি সাউথ ওয়েস্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুইসাইড করার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যায়। আপনার বেডরুম যদি সাউথ ওয়েস্টে চলে আসে, বিশেষ করে আপনার যে হেড সাইড সেটা যদি সাউথ ওয়েস্টের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সুইসাইড করার চিন্তা ভাবনাও বাড়তে দেখা যায়। এটা সব থেকে বড় যে প্রবলেম রয়েছে, দেখুন এর জন্য আপনাকে 16টি দিকের জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আপনার সম্পূর্ণ বাস্তুকে 4টি জোনে নয়, 16টি জোনে আপনি ভাগ করলে বুঝতে পারবেন যে একই বেডরুম, অর্থাৎ একটা বেডরুম কিছুটা আসে সাউথ ওয়েস্টের মধ্যে, কিছুটা আসে সাউথ ওয়েস্টের মধ্যে। সেক্ষেত্রে আপনার বেডটা কোথায় থাকছে সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করবে আপনি জীবনে কতটা সাকসেস পেতে পারেন আর কতটা এনজাইটির শিকার হতে পারেন। তো চলুন সেটা একটু হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে
আপনার বাস্তুতে বেডরুম অ্যাকচুয়ালি কোথায় হওয়া উচিত। দেখুন, আপনার সম্পূর্ণ যে বাস্তু সেটার যদি 16টি ভাগে ভাগ করা একটা মানচিত্র আপনার হাতে থাকে, সেক্ষেত্রে তো আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার বেড কোথায় আছে, আপনার কিচেন কোথায় আছে, আপনার টয়লেট কোথায় আছে, বা অন্যান্য আসবাবপত্র আপনি কোথায় রেখেছেন, তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। না হলে আমি যে ছবিটা আঁকছি এই ছবিটা একটু দেখে বোঝার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা নিজেরাই আপনাদের বাস্তুকে কারেকশন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো কনসালটেন্টের দরকারই পড়বে না। তো চলুন হাতে কলমে একটু দেখে নেওয়া যাক। তো ধরুন এটা আপনার সম্পূর্ণ বাস্তু। আপনার সম্পূর্ণ বাস্তুকে আপনি 16টি ভাগে ভাগ করেছেন। একই সাথে এটা আপনার বাড়ির মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট বের করার কিছু নিয়ম রয়েছে, যেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তো আপনার বাস্তুকে আপনি 16টি ভাগে ভাগ করার পর কোন জোনগুলোর মধ্যে আপনার বেড অথবা বেডরুম থাকা উচিত নয়, দেখুন মেনলি 3টে জোন রয়েছে, যে জোনগুলোতে আপনার বেডরুম হওয়া কখনোই উচিত নয়। তার মধ্যে আসছে ইস্ট সাউথ ইস্ট, সাউথ সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এই 3টে জোনের মধ্যে যদি বেডরুম চলে আসে, সেক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি কোনোভাবেই আসবে না। একই সাথে আপনাদের মধ্যে এনজাইটি, আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে ভাবনা চিন্তা করার ক্ষমতা, নেগেটিভ থট কিন্তু আপনাদের মধ্যে ভর্তি হয়ে যাবে। তো এই 3টে জোনের মধ্যে বিশেষ করে আপনার হেড সাইড যেন কোনোভাবেই না চলে আসে, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। বেডরুমের জন্য এই 3টে জোনকে সব থেকে নেগেটিভ জোন হিসাবে বেছে নেওয়া হয়েছে। একই সাথে দেখুন আরো 2টি জোন রয়েছে, যার মধ্যে আসছে নর্থ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট। এই দুটো জোনের মধ্যে বেড থাকাও কিন্তু নেগেটিভ হিসাবে ধরা হয়। সেক্ষেত্রে এই 2টি জোনের মধ্যে অর্থাৎ নর্থ নর্থ ইস্ট এবং নর্থ ইস্টের মধ্যে আপনি গেস্ট হাউস করতে পারেন, বাচ্চাদের ঘর করতে পারেন, অথবা বাড়িতে যিনি অসুস্থ আছেন, বয়স্ক মানুষ আছেন, তাদের ঘর আপনি করতে পারেন। বাদবাকি যে কোনো দিকে আপনি শোয়ার ঘর করতে পারেন। সেক্ষেত্রে নর্থে যদি আপনার শোয়ার ঘর হয়, সেক্ষেত্রে আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। আপনার ঘর যদি ইস্টে হয়, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক বাড়বে, মানুষের সাথে যোগাযোগের জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে। সাউথে যদি আপনার ঘর হয়, সেক্ষেত্রে প্রথমত ঘুম আপনার ভালো হবে, একই সাথে যে কোনো দিক থেকে নেম ফেম আপনাদের বাড়তে দেখা যাবে। প্রপার ওয়েস্টে যদি আপনার বেডরুম হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যবসার দিক থেকে গ্রোথ আপনাদের হতে দেখা যাবে, সেভিংসের দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে। এছাড়া ধরুন সাউথ ইস্টে যদি আপনার কোনোভাবে বেডরুম চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে অ্যাগ্রেশন একটু বাড়বে, যে কোনো দিক থেকে রাগ জেদ একটু বেশি লক্ষ্য করা যাবে। তবে ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হতে দেখা যাবে, কারণ সাউথ ইস্ট থেকে আমাদের লিকুইড ক্যাশকে বিচার করা হয়। একই সাথে দেখুন আপনার বেডরুম যদি কোনোভাবে ওয়েস্ট সাউথ ওয়েস্টের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে একটু কৃপণ ভাব আপনাদের মধ্যে চলে আসবে, আপনি খরচ করতে চাইবেন না, সেভিংসের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে সবসময় বিরাজ করবে, যেটা অনেক অংশেই পজিটিভ। দেখুন এরকম অন্যান্য যে কোনো দিকে আপনি ঘর করতে পারেন, শোয়ার ঘর করতে পারেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, নেগেটিভ যে জোনগুলো আছে তার মধ্যে আপনার হেড সাইড যেন চলে না আসে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। দেখুন আরেকটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যেটা অনেক বাস্তুতেই এই নেগেটিভ প্রভাবটা দেখা যায়, সেটা হচ্ছে কিচেনের উপরে বেডরুম। কিচেনের উপরে বেডরুম থাকা কিন্তু মারাত্মক একটি বাস্তু দোষ, আর এর জন্য কিন্তু স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসবেই আসবে। তো যাদের নিচে কিচেন উপরে বেডরুম রয়েছে, তাদেরকে তো রেমেডি ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে আপনার যে বেডটা রয়েছে, ধরুন এটা আপনার কিচেন, এটা আপনার বেডরুম। তো আপনার কিচেনের যে বার্নার অথবা ওভেন, এর ওপরে যেন আপনার মাথা কোনোভাবে না চলে আসে। ধরুন এটা আপনার বেড, এর উপরের অংশে এখানে যেন আপনার মাথা কোনোভাবে না চলে আসে, সেটাকে অবশ্যই মাথায় রাখবেন। যাদের কোনো অপশন নেই, তাদের তো কিছু রেমেডি ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে এই বার্নার এর উপরে যেন আপনার মাথা কখনো না চলে আসে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর না হয় আপনার বেডের তলায় কিছু আপনি কাঠ অথবা কিছু প্লাই অথবা আপনি কিছু থার্মোকলের ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ফল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাস্তু নিয়ে এই সমস্ত বিষয়গুলোই মাথায় রাখবেন। আপনার বাস্তু যদি কোনোভাবে আপনার বেডরুম যদি কোনোভাবে ফায়ার জোনের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে বেডরুমে 4 ফুটের বেশি আয়না কিন্তু ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনার যদি ফায়ার জোনের মধ্যে 4 ফুটের বেশি কোনো মিরর ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে পেছনটা আপনাকে হলুদ কালার করতে হবে, না হলে এই আয়নাটাকে আপনাকে কিছু কভার দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলেই কিন্তু এর নেগেটিভ প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। এরপরে আসছে আপনার বেডরুম কোন জোনের মধ্যে পড়ছে, সেটা ওয়াটার জোনের মধ্যে পড়ছে না, এয়ার জোনের মধ্যে পড়ছে না, ফায়ার জোনের মধ্যে পড়ছে না, স্পেস জোনের মধ্যে পড়ছে।
নাকি 8 জনের মধ্যে পড়ছে, তার উপরেই নির্ভর করছে যে আপনার বেডরুমে কোন জিনিসগুলো আপনি রাখতে পারবেন আর কোন জিনিসগুলো আপনি রাখতে পারবেন না। আপনার বেডরুমে আপনি কোন কালার ব্যবহার করতে পারবেন, কোন কালার ব্যবহার করতে পারবেন না, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার বেডরুম কোন জোনের মধ্যে পড়ছে তার উপরে। তো এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনার বাস্তুতে যদি কোনো প্রকার কোনো নেগেটিভ প্রভাব থাকে, জীবনে কোনোভাবেই গ্রোথ আসবে না। বিশেষ করে ধরুন আপনার প্রপার যে উত্তর দিক, সেই উত্তর দিকে যদি কিছু নেগেটিভ প্রভাব থাকে, উত্তর দিক যদি কোনোভাবে ডিসব্যালেন্স থাকে, কোনো অ্যান্টিক কালার যদি ওখানে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই জীবনে সুযোগ সুবিধা আসবে না। ইনকামের জায়গাটা কোনোদিনও ভালো হবে না, সরকারি দিক থেকে কোনোভাবেই আপনি সাপোর্ট পাবেন না। একই সাথে ব্যবসার দিক থেকেও আপনাদের গ্রোথ কোনোভাবেই আসবে না। কিছু ক্ষেত্রে এমনটাও হবে যে সুযোগ আসছে কিন্তু সুযোগ দাঁড়াচ্ছে না। তো এরকম 16টি দিকের 16 রকম অ্যাট্রিবিউট রয়েছে, যেটা অনুযায়ী আপনাদের ফল প্রাপ্তি হবে। সেক্ষেত্রে যে জোনটা ডিসব্যালেন্স থাকবে সেই জোনের দিক থেকে নেগেটিভ ফল কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। তো এখানে নিজের বাস্তুকে আপনি নিজেই পরীক্ষা করতে পারেন, অথবা কোনো বাস্তু কনসালটেন্টকে দিয়ে আপনি আপনার বাস্তুকে অবশ্যই পরীক্ষা করিয়ে দেখে নিন। না হলে কিন্তু দেখবেন যে কোনো দিক থেকে আপনাদের প্রবলেম আসবে। এক্ষেত্রে যদি আপনার নর্থ ওয়েস্টের মধ্যে কোনো প্রবলেম থাকে, সেই পরিবারে কিন্তু অ্যাট্রাকশন কমে যায়, সেক্সুয়াল কোনো সমস্যা দেখা দেয়, অথবা বেড প্লেজারের দিক থেকে কোনোভাবেই স্যাটিসফ্যাকশন আসে না। নর্থ ইস্টে যদি বিশেষ করে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের মানসিক দিক থেকে কোনোভাবেই শান্তি আসে না, রোগ ভোগে সেই পরিবার শেষ হয়ে যায়, অথবা মানসিক টেনশনে সেই পরিবার সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে যদি কোনোভাবে টয়লেট অথবা কিচেন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার অথবা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বাড়তে দেখা যায়। তো বাস্তুকে অবশ্যই কারেকশন করে নিন। যদি কিছু প্রবলেম বুঝতে পারেন, অবশ্যই নিজের বাস্তুকে হয় নিজে কারেকশন করান, অথবা কাউকে দিয়ে কনসাল্ট করিয়ে নিন, সেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কি জানার আছে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।